যারা ইউটিউবে কাজ করেন বা ইউটিউবে কাজ করার আগ্রহ আছে বা ইউটিউবে কাজ শুরু করতে যাচ্ছেন, তো তাদের ক্ষেত্রে একটা বড় প্রবলেম হচ্ছিল অডিও রেকর্ড করা। তো এই ক্ষেত্রে হচ্ছে ভিডিও আপনার ঝিরঝির হোক বা কালার অত বেশি সুন্দর নাও হোক, বাট অডিও যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আপনার যে ভিউয়ার্স আসে তারা কিন্তু আপনার ভিডিও না দেখে স্কিপ করে চলে যাবে। বিকজ অফ হচ্ছে আপনি নিজেই চিন্তা করে দেখেন, যখন আমার কথা আপনি হয়তো আমাকে ভালো ক্লিয়ার দেখছেন না, বাট আপনি যদি আমার কথা স্পষ্ট শুনেন তাহলে কিন্তু আপনি আমার এই চ্যানেলটা ভিজিট করবেন বা আমি যে কথাটা বলতেছি সেটা হয়তো বা শুনবেন। বিকজ অফ হচ্ছে হয়তো বা টিউটোরিয়াল হতে পারে বা আদার্স যে কোনো ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু আপনার ভয়েস রেকর্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম টিপস 24। আজকে আমি আপনাদের সাথে আনবক্সিং এবং টোটালি রিভিউ করতে যাচ্ছি বয়া BY-M1। আই থিঙ্ক সো অনেকেই এইটাকে সম্বন্ধে জানেন, যারা অলরেডি আপনার হচ্ছে অনেক ঘাটাঘাটি করছেন ইউটিউব সম্বন্ধে। বাট আমি আজকে আপনাদেরকে এটাকে আনবক্সিং এবং এটার রিভিউ করবো এবং এটার কিছু টপ সিক্রেট কিছু জিনিস জানাবো যেগুলো আপনি আসলে ফলো করলে এটার অরিজিনাল প্রোডাক্টে কিনতে পারবেন। একটা হচ্ছে এটা, দুই নাম্বার হচ্ছে এই প্রোডাক্টটাই আপনি আসলে কিভাবে পারফেক্টলি আপনি ইউজ করতে পারেন এবং এটা আসলে কিভাবে বেস্ট মাইক্রোফোন সেটা সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিব এবং আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, প্রায় 2 বছরের উপরের পার্সোনাল এক্সপিরিয়েন্স। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছিল অনেকেই কিন্তু বাজারে 100, 150, 200, 300, 400, 500 থেকে শুরু করে আপনার হচ্ছে 5000, 10000, 20000, 50000, 1 লাখ টাকা দিয়েও আপনার হচ্ছিল অনেকে সাউন্ড রেকর্ডার বা আপনার হচ্ছিল মাইক্রোফোন কেনেন বা মাইক কিনেন, যেটার মাধ্যমে আপনি সাউন্ড রেকর্ড করতে পারেন। তো ইনিশিয়াল পর্যায়ে বা আপনার হচ্ছিল একটু মোটামুটি রেঞ্জ পর্যায়ে বা ভালো পর্যায়েও আমার মনে হয় যে এইটার উপরে আপনার কোনো মাইক কেনার প্রয়োজন নাই। রিজন হচ্ছে হলো বর্তমানে বেস্ট মিলিয়ন সাবস্ক্রাইবার যারা আছে তারাও এটা ইউজ করে। তো এখন এই ক্ষেত্রে আপনার মধ্যে কনফিউশন কাজ করতে পারে, তাহলে ভাই আমি কি 50,000 টাকা খরচ করে মানে অডিও সেট আপ করতে পারি না, তাহলে এটা তো আমার জন্য বেনিফিটেবল। বাট আমার কথা হচ্ছে যে ফাও বা আজাইরা আপনি হচ্ছিল টাকা নষ্ট করার কোনো মানে হয় না। যদি আপনার স্পেন্ড করার ক্ষমতা থাকে, আপনার যদি মানে এক্সেস স্পেন্ড করার ক্ষমতা ইচ্ছা থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কোয়ালিটির জন্য আপনি চাইলে ভালো মাইক নিতে পারেন। আমার মনে হয় ভালো মাইক হিসেবে এটাই অনেক বেশি সুখ্যাতি, এটার খ্যাতি আসলে বলার কিছু নাই। তারপর আমি আজকে একটু ডিটেলস দিব। তো এই ক্ষেত্রে আপনি যদি এর প্রাইজের উপরে যান তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে এই মাইক্রোফোন, ঠিক আছে, এই মাইক্রোফোন হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে টাইপের, আপনি হচ্ছে মনে করেন যে 3.5mm জ্যাকের মধ্যে লাগাই দিচ্ছেন, ইউজ করছেন। কিন্তু আপনি যদি লেভেলিয়ার মাইক্রোফোন নিতে পারেন বা আরও বেশি ইমপ্রুভ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার ইনভেস্ট আপনি করতে পারেন। বাট আমার সাজেশন হচ্ছিল ইনিশিয়াল পর্যায়ে এবং মিড রেঞ্জ পর্যায়ে এটা বেস্ট। এরপরে যদি আপনার সেট আপের আপনার ভালো ইনকাম আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে 5000, 10000 বা 20000, 50000 খরচ করে আপনি অডিও সেট আপ করতে পারেন। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। সো এবার আসি হচ্ছিল অনেকে এটা বলতে পারেন যে ভাই 500, 200, 100 দিয়েও তো অনেকে আপনার হচ্ছিল মাইক কিনতে পারে এবং ওটা ইউজ করলে তো মোটামুটি ভালোই আপনার সাউন্ড রেকর্ড হয়। বাট আমার কথা হচ্ছে যে যদি আপনি সাউন্ডের মধ্যে নর্মাল ইনভেস্ট করেন, আমার মনে হয় সর্বনিম্ন ইনভেস্ট করেন, তাও আপনার 1000 থেকে 1200 বা 1500 টাকা ইনভেস্ট করা উচিত। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনি 1200, 1000 টাকা যদি ইনভেস্ট না করতে পারেন মানে সাউন্ড ইমপ্রুভের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে আসলে আপনার কিছু বলা নাই, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। বাট ইনিশিয়াল পর্যায়ে আপনি এটা ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে অনেকে আবার অনেক সাজেশন দেয় যে ভাই মাইকের বদলে আপনি আপনার আইফোনের আপনার হচ্ছে মাউথ ইউজ করতে পারেন। ডেফিনেটলি ইউজ করতে পারেন, কিন্তু আপনি চিন্তা করে দেখেন আইফোন কিনবেন তার মাউথ ইউজ করবেন, কত টাকার ব্যাপার, অনেক টাকার ব্যাপার স্যাপার। যাক, আমি আপনার হচ্ছে ওই সাজেশন দিচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে যেটা রিয়েল লাইফের পসিবিলিটি সেটা দিচ্ছে। তো এই ক্ষেত্রে এই প্রোডাক্টটা যদি কিনেন, মানে আপনি হচ্ছে বয়ার এই প্রোডাক্টটা যদি কিনেন তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রাইস পড়বে অ্যারাউন্ড 1000 টাকা থেকে শুরু করে, মানে 1000 হলো সর্বনিম্ন যদি ডিসকাউন্ট পান, আর 1000 টাকা থেকে শুরু করে 1600-1700 টাকার মতো পড়তে পারে অরিজিনাল প্রোডাক্টটা। ঠিক আছে, এই ক্ষেত্রে মানে এক এক শপে এক এক রকম দাম। তো আমি এই ক্ষেত্রে আমি আসলে দেশের বাইরে থেকে আলিএক্সপ্রেস থেকে অর্ডার করে এনেছি এবং আমি আসলে বাংলাদেশে ম্যাক্সিমাম সবগুলোকে অত বেশি ট্রাস্ট করা যায় না বললে চলে। অ্যাকচুয়ালি আমি এ পর্যন্ত যতগুলো প্রোডাক্ট অর্ডার করছি অত বেশি ভালো মানে পারফরমেন্স পাইনি, দ্যাটস ওয়াই এটা আসলে অ্যাভয়েড করি। তো এই ক্ষেত্রে আপনি আলিএক্সপ্রেস থেকে আনতে পারেন, বাংলাদেশ থেকে যে কোনো প্রোডাক্ট মানে যে কোনো শপ থেকে নিতে পারেন। এই ক্ষেত্রে আপনি জাস্ট এইখানের যে দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্র্যাচ করার অপশন আছে, সেই স্ক্র্যাচ করে এখানে একটা নাম্বার আছে, সেই নাম্বারটা আপনি বয়ার ওয়েবসাইটে গিয়ে ওই আপনার হচ্ছে প্রোডাক্ট চেকের অপশনে গিয়ে এই নাম্বারটা দিয়ে দিলেই বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্টটা অথেন্টিক কিনা বা এটা অরিজিনাল প্রোডাক্ট কিনা। সো এটা কিন্তু আপনি টেস্ট করে ফেলতে পারবেন। তো এবার আমরা আসলে এটা খুলে দেখি যে এটার আসলে কি অবস্থা। আমি রাইট নাও যে মাইকটা ইউজ করছি সেটাও কিন্তু হচ্ছে একই প্রোডাক্ট, আপনার হচ্ছে বয়া
BY-M1 বয়া BY-M1। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনার কাছে অলরেডি একটা আছে, তাহলে আপনি আরেকটা কেন কিনছেন? এটা প্রায় আপনার হচ্ছে 2 বছরের উপর ধরে ইউজ করতেছি। এই ক্ষেত্রে এটা দিয়ে আমি অ্যারাউন্ড হচ্ছে 600 থেকে 700 ভিডিও মেক করছি। মেক করার পরে এখন আমার কাছে একটু প্রবলেমেটিক মনে হচ্ছে, অনেকটুকু ক্ষয় হয়ে গেছে। মানে আমি আপনাকে পার্সোনাল ওপিনিয়ন বা পার্সোনাল ইউজের মানে রিভিউ দিচ্ছি, সেটা হচ্ছে যে ক্ষয় হয়ে গেছে। এখন এই ক্ষেত্রে অনেক সময় কি হয়, আপনার একটা চ্যানেলে আপনার হচ্ছে রেকর্ড হয়, আপনার মানে স্টুডিও সাউন্ড হয় না, হয়তো বা ডান কানে আছে বাম কানে নাই, এরকম হয়। অনেকে যদি হেডফোন দিয়ে শোনেন সেই ক্ষেত্রে এই ধরনের প্রবলেম লাস্ট কিছুদিন ধরে হচ্ছে, আবার মাঝে মাঝে ঠিক হয়ে যায়। তো এটা একটা ব্যাপার আছে। আর এর মধ্যে আমার কস্টিং যেটা ছিল সেটা হচ্ছে যে এর মধ্যে কিন্তু এটা ব্যাটারি চেঞ্জ করতে হয়। আপনি কিছু ভিডিও মেক করার পরে আপনার এটা ব্যাটারি মানে চেঞ্জ করতে হয়। এই ক্ষেত্রে আপনি এটা স্মার্টফোনের সাথে ইউজ করতে পারবেন, আপনি চাইলে আপনার DSLR এর সাথে ইউজ করতে পারবেন, বা যে কোনো সাউন্ড রেকর্ডারের সাথে আপনি এটা ইউজ করতে পারবেন, পিসির সাথে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা না। আমি সব কিছুর সাথে ইউজ করে দেখছি, একদম ফার্স্ট ক্লাস একটা জিনিস। সো এবার আসলে এটা খুলে দেখি যে এটার মধ্যে কী কী আছে। যদিও আমি চাইলে একদম জুম করে আলাদাভাবে খুলে দেখাতে পারতাম, বাট আমি আসলে সরাসরি দেখাতে পছন্দ করতেছি। রাইট, প্রোডাক্টের কী অবস্থা। তো এই ক্ষেত্রে আপনি জাস্ট এটা মানে আসার কারণে একটু চাপচুপ খায়া দাগ টাক পড়ে গেছে। তো এটার কারণ হচ্ছে যে মানে আপনার ছিল শিপিং এর ক্ষেত্রে প্রবলেম হয়েছে। তো এই ক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, আপনারা চাইলে সেখান থেকে AliExpress থেকে অর্ডার করতে পারেন। এই ক্ষেত্রে 2000 টাকার উপরে পড়তে পারে, কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোডাক্টের একটু প্রাইস বেশি রাইট নাও। তো এই ক্ষেত্রে আপনার যদি কার্ড না থাকে তাহলে চাইলে আমাদের রেলমাটি গ্রুপ আছে, সেই গ্রুপের হেল্প নিতে পারেন, সেটার মাধ্যমে আনা নিতে পারেন। এই ক্ষেত্রেও আপনার এক্সট্রা চার্জ দিতে হবে। আর যদি বাংলাদেশ থেকে নিতে চান তাহলে নিতে পারেন, কোনো সমস্যা নাই, খালি জাস্ট চেক করে নিয়ে হলো। সো এটা আমরা খুললাম, খোলার পরে ভিতরে তেমন কিছু নাই। আমি জাস্ট সব কিছু আপনাদেরকে একবারেই দেখা দিই, এটা আসলে এত দেখানোর মতো কিছু নাই। জাস্ট এটা হচ্ছে লিমিটেড নাথিং। ওয়ারেন্টি কার্ড হচ্ছে 6 মাসের ওয়ারেন্টি। যদি এটা আসলে অত বেশি প্রযোজ্য না, ওয়ারেন্টি ক্লেম করতে গেলে তখন বলবো যে ভাই কিছু চিনি না, হোয়াট এভার। ইউজার গাইড অত ইম্পর্টেন্ট কিছু নাই। দেন হচ্ছে আপনার সুন্দর একটা কিন্তু পাউচ, আপনি কিন্তু অনায়াসে এই ব্যাগের মধ্যে রেখে আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এবং মজার কথা সেটা কিন্তু অনেক বেশি লং কেবল, আমি অনেক দূরে রেখে কিন্তু আপনি কথা বলতে পারবেন, প্রায় অনেক দূরে, মানে অনেক দূরে। আপনার ক্যামেরা অনেক সময় এটা আসলে শ্যুট করতে টাফ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা পাচ্ছি কি কেবল সহ, দেখতে পাচ্ছেন আমি সরাসরি দেখাচ্ছি, এই যে কেবল, মেন কেবল, আর হচ্ছে আপনার মাইক। এত ভালো আপনার হচ্ছে মানে আপনার নয়েজ রিডাকশন করে, অনেক সময় ফ্যানের সাউন্ড বা আশেপাশের সাউন্ড কিন্তু অনেকটুকু রিডিউস করে ফেলে এটা, মানে যতটুকু পসিবল। এই ক্ষেত্রে এখানের মধ্যে আপনার হচ্ছে সুইচ আছে, আপনি যদি স্মার্টফোনের সাথে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে এটা অফ করে আপনি স্মার্টফোনের সাথে ইউজ করতে পারেন, আর এটা অন করে দিলে ব্যাটারি মোড অন হয়ে যাবে এবং আপনি DSLR এর সাথে অনায়াসে ইউজ করতে পারবেন। জাস্ট এটা খুলে ফেলবেন এভাবে, খুলে এখানের মধ্যে জাস্ট ব্যাটারিটা লাগাই দিবেন, লাগাই দিয়ে আপনি হচ্ছে আপনার কাজ চালা দিবেন, কোনো সমস্যা নেই, একদম প্রবলেম ছাড়া। আমার রাইট নাও যেটা আছে সেটা সেম জিনিস। এছাড়া এটার ক্যাবেল আপনি বুঝতে পারছেন অনেক বড় কিন্তু ক্যাবেল। সো এটা গেল এটা। এছাড়া হচ্ছে আপনি পাচ্ছেন জাস্ট সেফটি পারপাসে কিছু সম্ভবত সিলিকন, আর দেন হচ্ছে আপনার এটা হচ্ছে মানে জাস্ট নয়েজ রিডাকশনের জন্য, বা আপনার হচ্ছে পপ ফিল্টার বলা যায়, ছোট্ট পপ ফিল্টার হিসাবে বলা যায়, আসলে অত বেশি পপ ফিল্টার না। এটা জাস্ট একটু হালকা আপনার হচ্ছে মানে নয়েজটাকে রিডিউস করবে যদি এটা লাগান। তারপরে হচ্ছে ক্লিপ, এই ক্লিপটা লাগাই দিয়ে আপনি জাস্ট যেখানে খুশি সেখানে আপনি ইউজ করতে পারবেন। এছাড়া আপনি পাচ্ছেন যে এটা আসলে কোনটার ক্ষেত্রে ইউজ করা আমি এই পর্যন্ত কখনো ইউজ করে দেখিনি, জাস্ট এটা এক্সট্রা একটা ইয়ে পাবেন, দ্যাটস অল। এছাড়া আপনি পাচ্ছেন হচ্ছে একটা ব্যাটারি, সিঙ্গেল ব্যাটারি। তো সো এটা ছাড়া আর তেমন কিছু নাই। তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে ব্যাটারিটা হচ্ছে LR44। তো আপনি কিছুদিন পর আপনি যখন রেকর্ড করবেন মিনিমাম 20-30টা মানে ভিডিও রেকর্ড করার পরেই আপনার ব্যাটারিটা চলে যাবে। ব্যাটারি যদি যখন শেষ হয়ে যাবে তখন এটা জিজি সাউন্ড করবে, মানে হচ্ছে নয়েজ ক্রিয়েট করবে। আপনি ভিডিও রেকর্ড করার পরে দেখবেন যে নয়েজ ক্রিয়েট করছে, তার মানে আপনার মাইক নষ্ট হয়ে গেছে সেটা না, তার মানে হচ্ছে আপনার মাইকের ব্যাটারি শেষ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনি ব্যাটারি পারচেস করে নিতে পারেন। ব্যাটারি 10 টাকা থেকে শুরু করে 10, 20, 30 টাকা পর্যন্ত অ্যাভেলেবেল ব্যাটারি পাবেন। যা বললেই হবে না যে বয়ার মানে ব্যাটারি দেন, আপনি জাস্ট ব্যাটারিটা সাথে করে নিয়ে যাবেন এবং হচ্ছে ব্যাটারি পারচেস করে নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। সো এইভাবে করে আসলে আমি কোয়ালিটিটা আসলে যেটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন কোয়ালিটি। এখন কথা হচ্ছে যে এর পরবর্তীতে আমি যে ভিডিওগুলো করব সেগুলো আসলে নতুন মাইক দিয়ে করব, তো বুঝতে তখন আপনি আসলে অনায়াসে বুঝে দিতে পারবেন যে এর কোয়ালিটি কেমন। সো এটাতে একটু প্রবলেম আছে, আমি আপনাদেরকে আগে বলছি যে একটু প্রবলেম হচ্ছে যে চ্যানেলের প্রবলেম এবং হচ্ছে মানে অতিরিক্ত আপনার ব্যাটারি চেঞ্জ করতে হচ্ছে। সো দ্যাটস ওয়াই। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল
সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে বা ইউটিউব রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে বা ইউটিউব যদি শিখতে চান তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই চ্যানেলের সাথে থাকতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টে মানে চার্ট আছে, সেই প্লেলিস্টে গিয়ে অনায়াসে সব ভিডিও দেখে আপনিও এক্সপার্ট হয়ে যেতে পারেন আস্তে আস্তে ইউটিউব। আপনার কাছে এই বয়া মাইকটা কেমন লাগলো বা BY-M1টা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনি যদি BY-M1 ইউজ করে থাকেন তাহলে সেটার ফিডব্যাক অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।